আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফায়াতা'আল্লামুনা মিনহুমা মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজিহি। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় দর্শক, আজকের যে বিষয়টা নিয়ে আসছি সেটা হলো যে বিয়ে বন্ধের জাদুর আলামতগুলো এবং বিয়ে বন্ধ কিভাবে করা হয় এবং বিয়ে বন্ধ কেন করে, কি সিস্টেমে করে এবং এগুলো কি কি আলামত থাকলে বোঝা যায় যে বিয়ে কেন বন্ধ। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা সূরা বাকারার 102 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফায়াতাআল্লামুনা মিনহুমা মা ইউফাররিকুন, তারা এমন কিছু শিখতো যার দ্বারা স্বামী এবং স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতো। অর্থাৎ একটা বৈধ সম্পর্কের মধ্যে তারা এটা বিচ্ছেদ ঘটাইত এবং এটা দ্বারা প্রমাণিত হয় যে এই বৈধ সম্পর্কের পূর্বেও তারা ওই সেহরগুলো প্রয়োগ করা হয় এবং ওই বিষয়গুলো শিখে তারা প্রয়োগ করছে। এক কথায় বোঝা যায় যে বিয়ে বন্ধের জাদু করা হয়, এটা আপনাকে মানতেই হবে। হ্যাঁ, সেহর, এটা বিশ্বাস করতেই হবে। সুতরাং 3175 নম্বর হাদিস দ্বারাও প্রমাণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এক ইহুদি জাদু করছিল, তো সে বিষয়ে সংক্রান্ত সবাই তো জানেনি। তো এটা দ্বারাও, এই হাদিস দ্বারাও কিন্তু প্রমাণিত আছে যে জাদু সম্পূর্ণভাবে সত্য এবং এই সমস্ত জাদু আগের যুগ থেকেই চলে আসা। অর্থাৎ আবু দাউদ শরীফের 3904 নম্বর একটা হাদিস, মান তাআল্লামা শাইআন মিনাস সিহরি ক্বালিলান আও কাসীরান ফাকাদ আশরাক। অর্থাৎ কেউ যদি জাদু শিখে, অল্প হোক, মান তাআল্লামা শাইআন মিনাস সিহরি, যে শিখলো শাইআন মিনাস সিহরি, মানে জাদু থেকে যে শিখলো, অর্থাৎ জাদু যে শিখলো, ক্বালিলান আও কাসীরান, অল্প হোক অথবা বেশি হোক, সে শিরিক শিখলো। এক কথায় সে আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করলো। সুতরাং জাদুকরের কাছে যে যাবে সেও মুশরিক হয়ে যাবে এবং জাদুকর তো মুশরিক আছেই, আর মুশরিকদের জন্য জাহান্নাম চিরস্থায়ী। সুতরাং জাদুকরদের থেকে সর্ব অবস্থায় কখনোই কোনো তান্ত্রিকের কাছে যাবেন না, কখনোই কোনো তান্ত্রিকের কাছে যায় নিজের সমস্যার কথা বলবেন না, বরং ওই তান্ত্রিকরাই আপনাদের সমস্যাগুলো ওরা করে রাখেন। তো এদের থেকে সর্ব অবস্থায় নিজেকে হেফাজতে রাখবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন। তো প্রিয় দর্শক, আমাদের সমাজের মধ্যে বেশ কিছু কুপ্রকৃতির মানুষ আছে যারা মানুষের ভালো সহ্য করতে পারে না বা মানুষকে কোনোভাবে বরদাস্ত করতে পারে না। এক কথায় কোনো দিক দিয়ে মানুষের, আপনার মেয়েকে একটা ভালো স্থানে বিয়ে দিবেন, এটা সহ্য হবে না, অথচ ওনার মেয়েকে ভালো পর্যায়ে বিয়ে দিচ্ছে, এটা উনি নিজেরটা ভালো বুঝে, কিন্তু আপনার নিজের ভালোটা সে বুঝবে না। তো ওই হিংসুকরাই কিন্তু এরকম করে। তো যারা হিংসে করে এই কাজগুলো দূরের কেউ করে না, খুব কাছের মানুষগুলো এই কাজগুলো করে, যে ভালো একটা গড় যেন না আসে, ভালো একটা বিয়ে যেন না হতে পারে, ভালো একটা ছেলে যেন না পাই, ভালো একটা মেয়ে যেন বউ হিসাবে না আসতে পারে, সেই সেহরগুলো কিন্তু প্রয়োগ করে। দেখা যেতেছে অনেকেই বিয়ের জন্য ট্রাই করে 18 বছর থেকে বা 14-15 বছর থেকে বিয়ের জন্য ট্রাই করতে থাকে। অনেক মেয়ে আছে, অনেক আছে ফুন্দে কান্না করে, ভাইয়া যে আমার তো বিয়ের জন্য চেষ্টা করা হইতেছে। অনেক ভাইও আছে যারা দেখা যেতেছে 30+ হয়ে গেছে, 35-40-এ পা রাখতেছে, তারপরেও বিয়ে হইতেছে না। তো সেই সকলের কথা মাথায় রেখে আজকে এই ভিডিওটা নিয়ে আসলাম যে আসলে বিয়ে যদি দেখা যেতেছে আপনার এই আলামতগুলো মিলে যায়, তাহলে আপনি নিঃসন্দেহে আপনি বুঝে নেবেন আপনি জাদুগ্রস্ত, আপনি জিনগ্রস্ত। সুতরাং তৎক্ষণাৎ আপনি যে কোনো মুদাব্বিরের সাথে আপনি যোগাযোগ করে চিকিৎসা নেবেন, আর এই আলামতগুলো অবশ্যই সুন্দর করে মিলাইবেন। তো এটা আপনাকে বিশ্বাস রাখতে হবে যে সেহর এগুলা সম্পূর্ণভাবে সত্য এবং কোরআন দ্বারা প্রমাণিত। তো আজকে আলোচনা করব ইনশাআল্লাহ, আল্লাহ চাহিত, তো বিয়ে বন্ধের জাদুর 30টি আলামত। 1 নাম্বার, ভালো প্রস্তাব আসলেও শেষ মুহূর্তে বিয়ে ভেঙে যাওয়া। এটা 1 নাম্বার বিষয়। দেখা যাচ্ছে ভালো প্রস্তাব আসার পরেও কি করে, মানে কোনো কারণ ছাড়াই বিয়েটা ভেঙে যায়। এটা কোনো কারণ নাই, কোনো কারণ ছাড়াই বিয়েটা ভেঙে যায়।
2 নাম্বার, ছেলে মেয়ের প্রতি অকারণে ঘৃণা বা অনীহা তৈরি হয়ে যাওয়া। দেখা যাচ্ছে ছেলে মেয়ের প্রতি কোনো কারণ ছাড়াই, একবার অযথাই কোনো কারণ ছাড়াই ঘৃণা তৈরি হয়ে যাওয়া, বা অযথাই মেয়ে ছেলের প্রতি ঘৃণা তৈরি হয়ে যাওয়া। 3 নাম্বার, শারীরিকভাবে সুস্থ হলেও মানসিক ভীতি তৈরি হয়ে যাওয়া। দেখা যাচ্ছে শারীরিকভাবে সুস্থ আছে কিন্তু মানসিকভাবে শয়তান মানুষকে সবসময় ইন্না কায়দা শাইতানা কানা দাঈফা, যে শয়তানের সবসময় ভয় ভীতি এগুলো ঢুকায় রাখে বা ভীতি দিয়ে দেয় শয়তান। তো 4 নাম্বার, রাতের বেলা বারবার দুঃস্বপ্ন দেখা, সাপ, কুকুর, অন্ধকার এবং বিভিন্ন মৃত ব্যক্তি, যাদেরকে 20 বছর, 5 বছর, 4 বছর, 2 বছর আগে কবর দাফন করা হয়েছে, এই সমস্ত মৃত ব্যক্তিদেরকে স্বপ্ন দেখা। 5 নাম্বার, স্বপ্নে নিজের বিয়ে নষ্ট হতে দেখা যাচ্ছে স্বপ্নে নিজের বিয়ে নষ্ট হয়ে গেছে। 6 নাম্বার, স্বাভাবিক হাসি খুশি মানুষ হঠাৎ বিষণ্ণ হয়ে যাওয়া। হঠাৎ করেই দেখা যাচ্ছে সবসময় হাসি খুশি থাকে, বিয়ের সময়টা আসলেই মনটা খুব বিষণ্ণ হয়ে যায় এবং কোনো কারণ ছাড়াই এই বিষণ্ণটা হয় এবং চেহারাটা খুব কালো হয়ে যায়। 7 নাম্বার, কোনো কারণ ছাড়াই মাথা ভারী হয়ে যাওয়া। 8 নাম্বার, প্রস্তাব এলে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়া। 9 নাম্বার, বিয়ের আলাপ উঠলেই অস্থিরতা অনুভব হয়ে যাওয়া, ভিতরে একটা অস্থিরতা অনুভব হয়। 10 নাম্বার, বিয়ের অনুষ্ঠানের দিন হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়া এবং কোনো কারণ ছাড়াই, দেখা যাচ্ছে এর আগের দিনও ভালো এবং কিছুক্ষণ আগেও ভালো, অনুষ্ঠানের সময় দেখা যাচ্ছে তার প্রচণ্ড মাথা ব্যথা বা আসতেছে মেয়ের ক্ষেত্রে অথবা ছেলের ক্ষেত্রে বিভিন্ন বুকে দরফর এবং দম বন্ধ হয়ে আসে, এরকম মনে হয়ে যাওয়া। 11 নাম্বার, নামাজে মনোযোগ হারানো। 12 নম্বর, কোরআন পড়লে শুনলে অস্থিরতা লাগা। 13 নম্বর, দোয়া করতে ইচ্ছা না করা, ইবাদত করতে ইচ্ছা না করা। 14 নম্বর, বারবার মনে কুমন্ত্রণা আসা, বিয়ে করবো না, বিয়ে যেন না হয়, এইভাবেই থাকবো, আমি আজীবন কুমার হয়ে থাকবো, এরকম চিন্তা ফিকির মনের মধ্যে চলে আসা এবং বিভিন্ন খারাপ চিন্তা ফিকির মনের মধ্যে ঘোরা। 15 নম্বর, ভালো মানুষকে অপছন্দ করা। দেখা যাচ্ছে পরিবারের সবাই বলে ভালো, কিন্তু তার কাছে অপছন্দ বা সে পছন্দ করতেছে না বা তার কাছে পছন্দ হচ্ছে না। 16 নম্বর, বিয়ে প্রসঙ্গে কানে ফিসফাস শুনতে পাওয়া। 17 নম্বর, স্বপ্নে অচেনা পুরুষ নারীকে বারবার দেখতে থাকা। এই বিষয়টা সবচেয়ে বেশি হয়ে থাকে, স্বপ্নে অচেনা পুরুষ, অচেনা নারী, অনেক সময় স্বপ্নদোষ হয় ওদের সাথে। তো এগুলো সাধারণত চালান জিন্নাত, খুব ভয়ঙ্কর এগুলো। 18 নম্বর, বিয়ের বয়স হলেও মনে হয় এখনো সময় হয়নি, এখনো অনেক সময় আছে। 19 নম্বর, পাত্র পাত্রী দেখা হলে মনের মধ্যে ভয়ের সৃষ্টি হয়ে যাওয়া, এক ধরনের একটা ভয়, দুজনের ভিতরে একটা ভয় তৈরি হয়ে যাওয়া বা পাত্রীর ভয় তৈরি হয়ে যাওয়া। 20 নম্বর, বিয়ের নাম শুনলেই শরীরে কাঁপুনি তৈরি হয়ে যায় বা অস্বস্তি লাগে, দেখা যাচ্ছে বাড়িটাই ভালো লাগে না, বাড়িটাই ছেড়ে দিতে চাই। 21 নম্বর, আত্মীয়রা হঠাৎ বিয়ের বিপক্ষে চলে যাওয়া। দেখা যাচ্ছে বিয়েটা সব কিছু ঠিকঠাক আছে কিন্তু একটা মানুষ ঝামেলা তৈরি করতেছে যে এটা বিয়ে হচ্ছে না বা বিয়ে হতে দিবে না সে, এরকম হয়ে যাওয়া হঠাৎ করে। 22 নম্বর, বারবার বিয়ে স্থির হলেও অকারণে ভেঙে যাওয়া। দেখা যাচ্ছে বিয়ে ঠিক হয়, আসে মেয়ে দেখলো, ছেলে দেখলো, তো বিয়ে ঠিক হয়ে গেছে, প্রায় ঠিক হয়ে গেছে, দিন তারিখ মোটামুটি হয়ে গেছে, তো হঠাৎ করে বলতেছে, ওদিক থেকে ফোন আসতেছে যে না হবে না, বিয়েটা ভেঙে যাওয়া। 23 নম্বর, পরিবারে অশান্তি বেড়ে যাওয়া এবং যার বিয়েটা বন্ধ থাকবে তাকে কেউ সহ্য করতে পারবে না, সে সবার কাছে একটা অনীহা, একটা বোঝার মতো হয়ে যাওয়া। 24 নম্বর, বিয়ে প্রসঙ্গে হঠাৎ ঝগড়া বিবাদ তৈরি হয়ে যাওয়া। 25 নম্বর, কোন যুক্তি ছাড়াই ভালো প্রস্তাব বাতিল হয়ে যাওয়া, কোনো কারণ নেই, দেখা যাচ্ছে ছেলে ভালো মেয়ে ভালো, কোনো কারণ ছাড়াই এই বিয়েটা অকারণে, একজনের কারণে বা যে কোনো একজনের কোনো অজান্তে বা কোনো কারণ ছাড়াই বিয়েটা ভেঙে যাওয়া। 26 নম্বর, প্রস্তাবকারীরা অকারণে দূরে সরে যাওয়া। প্রস্তাবই আসে না বা প্রস্তাব আসে অল্প, যদিও প্রস্তাব করে তারপরে দূর থেকে প্রস্তাব করে, খুব দূরে সরে যায়। 27 নম্বর, বিয়ে নিয়ে বারবার ভয় দ্বিধা তৈরি হওয়া। 28 নম্বর, আত্মবিশ্বাস হারানো, নিজের উপর আত্মবিশ্বাস, কনফিডেন্স একবারে ক্ষয় করে ফেলা। 29, নিজের চেহারাকে কুৎসিত মনে হওয়া। 30, প্রস্তাব এলে মনে হয় যেন এক অদৃশ্য শক্তি বাধা দিচ্ছে। এগুলো ছাড়া আরও বেশ কিছু লক্ষণ আছে যেগুলো একবারে বাহ্যিক এবং
যেগুলা পরীক্ষিত বেশ কিছু লক্ষণ দেখা যাচ্ছে বিয়ের সময় আপনার চেহারাটা একবারে মলিন হয়ে যায়, একবারে ফ্যাকাশে হয়ে যায়, একবারে খুবই বাজে অবস্থা হয়ে যায় কোনো কারণ ছাড়াই, হ্যাঁ, মুখের মধ্যে ইসি আবিজাবি অনেক কিছুই হয়ে যায়। তো এই সমস্ত বিষয় যদি এরকম হয় যে আপনি মনে করতেছেন যে আপনি নিজে অনুভব করতে পারতেছেন যে আপনার জাদু বিয়েটা বন্ধ, বা আপনি অনুভব করতে পারতেছেন যে আপনার বিয়েটা সম্ভবত জাদু করা আছে বা সেহের করা আছে, সেক্ষেত্রে আপনি অতি দ্রুত একজন রাকি অথবা একজন মুদাব্বিরের সাথে যোগাযোগ করে দ্রুত চিকিৎসা নেবেন। আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত সমস্যা থেকে আমাদের সকলকে আল্লাহ তাআলা হেফাজত করুক। সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।